বাচ্চাটাকে সুস্থ করতে পারতেছি না। আমার বাচ্চাটা অনেক দিন যাবৎ অসুস্থ হয়ে ভুগতেছে, 8-9 মাস হলো। আমি সবার কাছে সহযোগিতা চাচ্ছি। আমি দিন আনি দিন খাই, আমি কৃষি কাজ করি, আমার বাচ্চাটাকে যেন সুস্থ করতে পারি। এই জন্য সবার কাছে আমি সাহায্য চাচ্ছি। আমার বাচ্চাটাকে নিয়ে আমি যেন বড় ডাক্তার বা বাইরে আমি যেতে পারি। আমার কোনো অর্থ নাই, আমার যতটুকু অর্থ ছিল আমি চিকিৎসা করে সব কিছু শেষ করে ফেলাইছি। এখন সবার কাছে আমি সাহায্য চাইতেছি। কিন্তু আস্তে আস্তে আমার বাচ্চাটা হচ্ছে হাত পা সব কিছু পড়ে যাওয়ার মতো, কথা বলা বন্ধ হয়ে যাচ্ছে। তো ডাক্তারকে দেখালাম, তো ডাক্তার বলে যে হবে না, এখানে হবে না, আপনারা ভালো আরও বড় ডাক্তারকে দেখান বা বাইরে নিয়ে যেতে পারলে নিয়ে যান। তো আমরা চিকিৎসা করছি, অনেক দিন ধরে করছি, যা ছিল তাই দিয়ে চিকিৎসা করছি। আমার স্বামী তো অত না, দিন আনি দিন করে চিকিৎসা করছি। তো এখন আমরা আর মানে চিকিৎসা করার মতো এখন আর আমাদের নাই, টাকা পয়সা অত নাই। তার ছেলেটার ভুল চিকিৎসার কারণে বাচ্চাটা একেবারে দৌড়ঝাঁপ করা বাচ্চা একেবারে চলতে পারে না। আমরা মনে করতেছি এই বাচ্চাটার পিছনে আমাদের সবাইকে দাঁড়ানো উচিত। সহায়তা ব্যক্তি যারা আছে সবাইকে পাশে না দাঁড়ানো উচিত। যার পিতা একজন দিনমজুর, মা একজন গৃহিণী, মানুষের বাড়ি কাজ করে খায়। আমরা উপজেলা পরিষদ থেকে সামান্য কিছু সহযোগিতা করেছি এবং আরও আশ্বাস দিয়েছি আমাদের পিজিতে তাকে ভর্তি করে সঠিকভাবে রোগ নির্ণয় করে তার চিকিৎসা প্রদান করা হোক। এবং সমাজের আর যারা বিত্তবান মানুষ আছে সবার কাছে আমাদের এই আহ্বান। ঢাকাতে চিকিৎসা করতে যায়, বাবুটা একদম এমন অসুস্থ যে উঠতেও পারে না, সে কথাও বলতে পারে না। দেখতেও খারাপ লাগে, বাপ মা গরিব, বাপ সবাই আমরা গরিবই আর কি, সংসার আমাদের চলে। আমাদের কারো দেওয়ার মতন ক্ষমতা হয় না যে আমরা 10 টাকা দিয়ে তাকে সাহায্য করব। বাচ্চাটা আমাদের চোখের সামনে খেলাধুলা করতো। বাচ্চাটা 6-7 মাস থেকে খেলাধুলা করে না, ডাক হাঁক করে না। বাচ্চাটা একরে বিছনাগত হয়েছে। বাচ্চারা টাকা পয়সা ব্যয় করে চিকিৎসা করতে পারছে না। আমরা প্রতিবেশী, আমাদের দেখে খুব খারাপ লাগে।